আগের থেকে উঠেছে নাকি? আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে তোমাদের সাথে 2021 সালের শিক্ষাবর্ষের আমার প্রথম ক্লাস, বিশ্ব পরিচয়, সমাজ যারে আমরা বলি বিশ্ব পরিচয়। সবাই ক্লাসটা ভালো করে দেখবে। বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের, এটা আমাদের বই, সবাই তো বই পেয়েছো। আমাদের অধ্যায় আছে 13টা। আমাদের অধ্যায় হলো 13টা। বাংলাদেশের ইতিহাস। প্রথম অধ্যায় আছে আমাদের বাংলাদেশের ইতিহাস, দ্বিতীয় অধ্যায় আছে বিশ্ব ভৌগোলিক পরিমণ্ডলে বাংলাদেশ, বাংলাদেশের জনসংখ্যা পরিচিতি, বাংলাদেশের সমাজ, বাংলাদেশের সংস্কৃতি, বাংলাদেশের অর্থনীতি, সপ্তম অধ্যায় পর্যন্ত। আজকে আমাদের পাঠ হলো বাংলাদেশের ইতিহাস। এই অধ্যায় থেকে আমরা আমাদের বাংলাদেশের ইতিহাস, এই অধ্যায় পড়ে আমরা বাংলাদেশের ইতিহাস সম্পর্কে জানতে পারব। বাংলাদেশের ইতিহাসের কথা যদি বলি, তাহলে 1971 সালের আমাদের মুক্তিযুদ্ধের কথা এসে যায়, ভাষা আন্দোলনের কথা এসে যায়। 1947 থেকে 1971, এখানে আমরা 1971 সালে আমাদের মুক্তিযুদ্ধের সম্পর্কে জানি। আমাদের দেশ এখন স্বাধীন বাংলাদেশ। এই স্বাধীন বাংলাদেশ এক সময় পাকিস্তানের একটা অংশ ছিল। এটা ছিল পূর্ব পাকিস্তান, আর এখন যেটা পাকিস্তান সেটা হলো পশ্চিম পাকিস্তান। এই পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তান একটি দেশ ছিল, আর পাকিস্তান শাসন শোষণ সব কিছুই, রাজত্ব তাদের হাতে ছিল। পাকিস্তানিদের লোকবল, তাদের কল কারখানা, সব কিছুতেই তারা শিক্ষা দীক্ষায় উচ্চ পদস্থ কর্মকর্তা পশ্চিম পাকিস্তান থেকেই নিয়োগ করা হতো। আমাদেরকে ছলে বলে কৌশলে সবসময় দাবিয়ে রাখা হয়েছে। যার যে প্রাপ্য যোগ্যতা, সেই অনুসারে তাকে সঠিক মূল্যায়ন করা হয়নি। এই জন্য আমরা এই অধ্যায়ের মুক্তিযুদ্ধ সম্পর্কে তোমাদের বলবো যে 1971 সালে মার্চ মাসে আমাদের দেশে স্বাধীনতা সংগ্রাম শুরু হয়। যে সংগ্রামের মাধ্যমে মাত্র 9 মাসের যুদ্ধে আমরা দেশ স্বাধীন করেছি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে সকল কৃষক, শ্রমিক, যুবক, ছাত্র, শিক্ষক সবাই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে এই দেশটাকে 9 মাসের মধ্যে স্বাধীন করেছে। স্বাধীনতা যুদ্ধের কথা তোমরা তো প্রত্যেক বছর স্কুলের প্রত্যেকটা অনুষ্ঠানের সময় সবার বক্তব্যের মাধ্যমে জানতে পারো। এখন তোমাদের 5-এ ছিল
ইতিহাস বাংলাদেশের মুক্তিযুদ্ধ খুব কম, সব বিস্তারিত ছিল না, কিন্তু এখন আমরা শিখছে এটা সম্পর্কে বিস্তারিত জানতে পারব, মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে। এই যে বাঙালিদের মুক্তিযুদ্ধের ঝাঁপিয়ে পড়ার কারণ, মুক্তিযুদ্ধে বাঙালিরা কীভাবে প্রতিরোধ গড়ে তুলেছিল তার বর্ণনা, বাংলাদেশে মানব বসতির ধারা বর্ণনা, রাজনৈতিক ইতিহাস, বাংলাদেশের প্রাচীন আর্থসামাজিক সাংস্কৃতিক ধর্মীয় জীবন বর্ণনা, মধ্যযুগে বাংলাদেশের রাজনৈতিক অবস্থান সম্পর্কে আমরা জানতে পারবো এই অধ্যায় পড়ে। আর আধুনিক যুগে বাংলাদেশের রাজনৈতিক জীবন সম্পর্কেও জানব, বাংলাদেশের জন্মকথা, সংস্কৃতি, সভ্যতা, ঐতিহ্য, মুক্তিযুদ্ধ নিয়ে আমরা যে গর্ববোধ করি তাও এখান থেকে আমরা জানতে পারবো এই অধ্যায় থেকে। তাহলে আমাদের 16ই ডিসেম্বর কি হলো, আমরা বিজয় অর্জন করি। 26শে মার্চ আমাদের স্বাধীনতা দিবস। পাকিস্তানি আর্মিরা এদেশে যখন আক্রমণ করে তখন এদেশের মানুষের উপর যে হত্যাযজ্ঞ চালায় এবং নির্বিচারে তাদের হত্যা করে। পাকিস্তানের শাসক যেভাবে এ দেশের উপর আক্রমণ করে এদেশের মানুষকে পরাভূত করার যে নকশা পরিকল্পনা করেছিল তারা, যে কীভাবে এদেশের অর্থনৈতিকভাবে দুর্বল করে দেওয়া যায়, এদেশের যারা পণ্ডিত ব্যক্তি, দেশের অর্থনীতিবিদ, রাজনীতিবিদ, শিক্ষক, তাদের নাম লিপিবদ্ধ করে তাদেরকে হত্যা করেছে। শুধু হত্যা করেই তারা ক্ষান্ত হয়নি, তারা লুটতরাজ করেছে এদেশের, যাতে বাঙালিরা মাথা চারা দিয়ে না উঠতে পারে সেই পরিকল্পনা করে ইন্ডাস্ট্রি, কলকারখানা যেগুলো ছিল সেগুলো ধ্বংস করেছে, ব্রিজগুলোকে উড়িয়ে দিয়েছে, বিভিন্ন রকমের এদেশের মানুষের নির্বিচারে হত্যা করেছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে সেই 7ই মার্চের ভাষণে সবাই যখন একত্র হয়ে যার যা আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়ে এবং এদেশকে কীভাবে যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করতে হবে সেই আহ্বানে সবাইকে ঝাঁপিয়ে পড়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা। সাধারণভাবে ছোটভাবে প্রত্যেকটা জিনিস অল্প অল্প করে শিখতে হবে, যে আমাদের ইতিহাস সেই 1947 থেকে 1971 এর মধ্যে ভাষা আন্দোলন, তারপরে আমাদের মুক্তিযুদ্ধ, প্রত্যেকটা বিষয় নিয়ে অল্প অল্প করে তোমাদের মনে রাখতে হবে, সেইভাবে মনে থাকে সালগুলো কীভাবে, কত তারিখে আমাদের স্বাধীনতা দিবস, কত তারিখে আমাদের বিজয় দিবস, কয় মাস আমাদের যুদ্ধ হয়েছে, এইভাবে ছোট ছোট প্রশ্ন, নৈবেত্তিক প্রশ্ন যেগুলো লাইন বাই লাইন করতে হবে রিডিং, এবং পেন্সিল দিয়ে আন্ডারলাইন করে ছোট ছোট প্রশ্নের উত্তরগুলো মুখস্থ করতে হবে। প্রথম অধ্যায় বাংলাদেশের ইতিহাসের যে 1947 থেকে 41 পর্যন্ত, এই 71 পর্যন্ত আমাদের যে স্বাধীনতা সংগ্রাম, স্বাধীনতার যুদ্ধ, আমাদের বিজয়,
এই সম্পর্কে আমাদের বইতে যতটুকু আছে এতটুকুই জানি, এর বাইরে আমাদের জানার দরকার নেই। যখন আবার 7-এ উঠবা তখন এর চেয়ে আরও বিস্তারিত জানবে, এখানে খুবই অল্প আছে। তাহলে আমাদের মুক্তিযুদ্ধের পটভূমি, মুক্তিযুদ্ধ যে আমাদের দেশে হয়েছিল সেই মুক্তিযুদ্ধ সম্পর্কে, আর হলো বাংলাদেশের মুক্তিযুদ্ধ, এই দুইটা অধ্যায়, দুইটা পার্ট, প্রথম অধ্যায়ের দুইটা পার্ট, পার্ট 1 ও 2, আর এই সাথে পাকিস্তান হানাদার বাহিনীর হত্যাযজ্ঞ, মানে তারা যে নির্বিচারে আমাদের হত্যা করেছিল এদেশের মানুষকে, সেটা, এই তিনটা খুব সুন্দর করে রিডিং করবে এবং এইভাবে প্রত্যেকটা লাইনে আন্ডারলাইন করে অবজেক্টিভগুলো মুখস্থ করার চেষ্টা করবে, যাতে করে তোমাদের যখন অ্যাসাইনমেন্ট দেওয়া হবে তখন যাতে করে কারোটা দেখে না লিখতে হয়, নিজের প্রশ্নের উত্তরগুলো সুন্দরভাবে নিজের ভাষায় লিখতে পারো। সেই জন্য বই রিডিং পড়তে হবে। রিডিং পড়লে, আয়ত্ত করলে, তখন তুমি নিজেই বইয়ের সাহায্য নিয়ে নিজের ভাষায় তখন প্রশ্নের উত্তরগুলো লিখতে পারবে। যেমন একটা লাইন দেখো, 25শে মার্চ 1971 গভীর রাতে ভারী অস্ত্র আর ট্যাঙ্ক বহন নিয়ে এদেশের ঘুমন্ত মানুষের উপর পাকিস্তানি সৈন্যরা ঝাঁপিয়ে পড়ে এবং নির্বিচারে হত্যাযজ্ঞ চালায়। তাহলে কত হত্যাযজ্ঞ? 25শে মার্চ, তারিখটা হলো 25শে মার্চ 1971। 1971 সালে 25শে মার্চ মধ্যরাত শেষ, অর্থাৎ 26শে মার্চ প্রথম প্রহারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা দিয়ে একটি বার্তা সারা দেশে পাঠিয়ে দেন। তাহলে কত সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে একটি বার্তা সারা দেশে পাঠিয়ে দিয়েছিলেন? সেটা কত তারিখ? 26শে মার্চ প্রথম প্রহারে। কে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। স্বাধীনতার ঘোষণার পরপরই পাকিস্তান সেনাবাহিনী বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করে। বঙ্গবন্ধুকে কখন গ্রেপ্তার করা হয়? এই যে ছোট ছোট প্রশ্নগুলো, এগুলো পেন্সিল নিয়ে অবজেক্টিভগুলো যে অধ্যায় পড়বা সেই অধ্যায়ের সাথে সাথে অবজেক্টিভগুলো তোমাদের কী করতে হবে? রেডি করতে হবে। যে না আজকে পড়লাম, এরপরে আর অবজেক্টগুলো পরে পড়ব, তাতে হবে না। যে অধ্যায় আমরা পড়ব সেই অধ্যায়ের যে পড়াটা দেব সেই পড়াটার থেকে অবজেক্টিভগুলো রেডি করে ফেলতে হবে, যাতে করে অধ্যায় শেষ এবং তোমার অবজেক্টিভও সাথে সাথে শেষ হয়ে যায়। অধ্যায় ভিত্তিক অবজেক্টিভ। এরপরে আছে বাংলাদেশের পার্ট 3, 4, 5 বাংলাদেশের মানব বসতি এবং রাজনৈতিক ইতিহাসের। পরবর্তী ক্লাসে যখন আমরা আবার ক্লাস পাবো আমি, তখন তোমাদের বাংলাদেশের মানব বসতি এবং বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস সম্পর্কে আমরা আলোচনা করব। এখানে আরেকটা প্রশ্ন আছে, দেখো। তাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্থপতি। বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এরপরে দেখো কত হাজার পাকিস্তানিরা আত্মসমর্পণ করেছিল? 93,000। 93,000 একটা অবজেক্টিভ, 93,000। ভারত, সোভিয়েত ইউনিয়ন সহ অনেক দেশ এই দুঃসময় আমাদের পাশে দাঁড়ায়।
মুক্তিযুদ্ধের সময় ভারত, সোভিয়েত ইউনিয়ন সহ অনেক দেশ এই সময় আমাদের পাশে দাঁড়ায়। 1 কোটিরও বেশি মানুষ ভিটামাটি ছেড়ে কোথায়? ভারতে আশ্রয় নিয়েছিল। তাহলে ভারতে কত লোক আশ্রয় নিয়েছিল? 1 কোটিরও বেশি। আওয়ামী লীগের নেতৃত্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি ও তাজউদ্দিন আহমেদকে প্রধানমন্ত্রী করে প্রবাসী বাংলাদেশের সরকার গঠন করা হয়। বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। তাহলে বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে কে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন? বাঙালিদের যুদ্ধে বাঙালিরা প্রতিরোধ গড়ে তুলেছিল। বাঙালিদের মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার কারণ ব্যাখ্যা করো। প্রশ্ন থাকবে এটা, বাংলাদেশের মুক্তিযুদ্ধে বাঙালিদের মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার কারণ, আর হলো মুক্তিযুদ্ধে বাঙালিরা কিভাবে প্রতিরোধ গড়ে তুলেছিল, মুক্তিযুদ্ধের সময় কিভাবে পাকিস্তানি হানাদার বাহিনীদের প্রতিরোধ করেছিল। প্রতিরোধ করা মানে বোঝো তো, কেন? হত্যার জগৎ থেকে তাদের কিভাবে প্রতিরোধ করে তাদের নির্মূল করা যায়, তাদেরকে শেষ করে দেওয়া যায়। এই দুইটা প্রশ্ন সুন্দর করে মুখস্থ করবে। সৃজনশীল প্রশ্নের মধ্যে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার কারণগুলো পয়েন্ট দিয়ে দিয়ে লিখতে হবে। এই প্রশ্নগুলো সাধারণত পরীক্ষার সৃজনশীলের মধ্যে থাকে। মুক্তিযুদ্ধে বাঙালিরা কীভাবে প্রতিরোধ গড়ে তুলেছিল, এই প্রশ্নও হয় এই অধ্যায় থেকে। পিছনের দিকে এই অধ্যায়ের প্রথম অধ্যায়ে দেখো কোন তারিখে বিজয় দিবস পালিত হয়, অবজেক্টিভ আছে। প্রাচীন বাংলার ব্যবসা বাণিজ্য প্রসারের কারণ কি, এই দুইটা অবজেক্টিভ দেওয়া আছে। সাথে আছে দেখো
এই যে সৃজনশীল প্রশ্ন। আধুনিক ইতালির জনক ছিলেন কাউন্ট ক্যাভুরি। ইতালির স্বাধীনতা ঐক্য অর্জনে তার দান ছিল সর্বাধিক। এইটুকু শুধু দেখো যে ইতালির স্বাধীনতার জন্য তার দান ছিল সর্বাধিক। তাহলে আমাদের দেশের এই স্বাধীনতার পিছনে কার অবদান সবচেয়ে বেশি? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তানের মধ্যে দূরত্ব কত মাইল? এটা হলো জ্ঞানমূলক প্রশ্ন 1 নম্বরে। তারপরে হলো পাকিস্তান সরকার কীভাবে সর্বস্তরে বাঙালির ঐক্যবদ্ধ হয়েছিল কেন? পাকিস্তান সরকারের বিরুদ্ধে সর্বস্তরের বাঙালি, আগে বলেছি যে কৃষক, শ্রমিক, শিক্ষক, ছাত্র সবাই একাত্র হয়ে 1971 সালে আমাদের স্বাধীনতা যুদ্ধে সবাই যার যা কিছু ছিল, কারো ট্রেনিং ছিল না, কেউ জানতো না কিভাবে বন্দুক ধরতে হয়। এটা গ্রামের যারা একেবারে অশিক্ষিত মূর্খ, কিছুই জানে না, তারাও এই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে এই হানাদার বাহিনীদের প্রতিরোধ করেছে। নিজের জীবনকে বিসর্জন দিয়ে দেশের স্বাধীনতা অর্জন করেছে। তোমরা তো এর আগে আমরা যখন বাংলায় পড়েছি না, বীর শ্রেষ্ঠ 7 জনার নাম জেনেছি, তাদের সম্পর্কে জেনেছি যে তারা কিভাবে যুদ্ধ করেছে, কিভাবে তারা যুদ্ধ করতে করতে নিজের জীবন বিসর্জন দিয়েছে, নিজের দলের অন্যদের বাঁচিয়ে দিয়ে একা যুদ্ধ করে অন্যদের রক্ষা করেছে। এগুলো তো আমরা বাংলা বইয়েও পড়েছি। বীরশ্রেষ্ঠ তাহলে তোমাদের এই পর্যন্ত